আসসালামু আলাইকুম সবাইকে। দেখতে পাচ্ছেন আমি এখানে করলা কেটে নিচ্ছি। আমি আজকে আপনাদের সাথে করলা ভাজির দুটো রেসিপি শেয়ার করব। একই ভিডিওতে আমি আপনাদের সাথে করলা ভাজির দুটো রেসিপি শেয়ার করব আজকে। আশা করি সাথে কিছু টিপস থাকবে, টিপসগুলো সহ ভাজি আপনার আমার ভিডিওটি দেখবেন। তো চলুন আমি এখানে করলাটা কেটে নিচ্ছি। কেটে আমি এখানে দিয়ে দেবো সাথে আলু। আমি করলার সাথে আলুটা খেতে পছন্দ করি, আমার বাসায় সবাই। তো আমি এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুটো আলু, কেটে আমি চিকন করে কুচি করে নিয়েছি। নিয়ে এবং আমি কিন্তু করলাটাও আগে ধুয়ে নিয়েছি এবং আলুটা ছিলে ধুয়ে তারপর আমি এখানে কুচি করে নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন। আমি এটাকে কোষগুলোকে ইয়ে করে খোসা ছিলে আমি এভাবে গোটা অবস্থায় কোষগুলো দিয়ে দেবো। আর করলা ভাজির সময় কিন্তু তেল আর রসুন বাটা এবং পেঁয়াজ তিনটাই একটু বেশি লাগে, তখন আপনার ভাজিটা আর তিতা লাগবে না। তো আমি এই পর্যায়ে ভাজিটার মধ্যে আমি পেঁয়াজটা দেখতে পাচ্ছেন, পেঁয়াজ হাফ কাপ পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে আমি এখানে দিয়ে দিয়েছি 1.5 চা চামচ রসুন বাটা দিয়ে ওটাকে একটু ব্রাউন করে ভেজে আমি এই পর্যায়ে দিয়ে দিলাম আমার ফ্রোজেন করা চিংড়ি মাছ। আমি এভাবে চিংড়ি মাছটা রেখে দেই, পরে আমি বরফ অবস্থায় নিয়ে চুলায় দিয়ে দিই। তো আমার চিংড়ি মাছটা একটু ব্রাউন করে ভেজে আমি এখানে দিয়ে দিচ্ছি করলাগুলো। করলাটা দিয়ে আমি এখানে এখন পরিমাণ মতো দিয়ে দেবো লবণ। লবণটা দিয়ে আমি ভেজে নেব। এখানে আমি আর কোনো গুঁড়ো মশলা অ্যাড করব না। আমার ভাজিটা আমার এভাবেই, আমি হলুদ মরিচ গুঁড়ো মরিচ ছাড়াই আমি ভাজিটা এভাবে করে নিই। নামানোর আগে শুধু আমি একটু কাঁচা মরিচ দিয়ে দিই, বা ধনেপাতা খেলে অনেকে ধনেপাতা দিতে পারেন। তো আমার ভাজিটা কিন্তু হচ্ছে। আর এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা একটু মিডিয়ামে করে করে নেবেন, আর বেশি কমাবেন না আবার বেশি বাড়াবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে, আপনার ভাজির কালারটাও চেঞ্জ হয়ে যাবে। মানে কালচে একটা কালার চলে আসবে, সুন্দর আসবে না। আমার দেখতে পাচ্ছেন আমি মিডিয়াম আগুনে করে নিয়েছি এবং আমি ঢাকা দেই নাই। আমার আলু করলা এবং গোটা রসুন সবই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এই ভাজিটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে নেওয়ার আগে কাঁচামরিচটা দিয়ে আমি এখন ভাজিটাকে নামিয়ে নেব। এভাবে করে নেবেন, দেখবেন এর ভাজিটা খেতে আর তিতা লাগবে না। এভাবে করলে দেখবেন আমার এই দেখতে পাচ্ছেন আমার এই ভাজিটার লোক। এখন আমি দ্বিতীয় ভাজিতে চলে যাচ্ছি। আগের ভিডিওর মতো আমি বলে দিয়েছি যে পেঁয়াজ রসুন একটু বেশি লাগে। তো আমি এখানেও আবার আমার ওই পরিমাণে করলা ছিল, আমি ওটাতে আবার যে হাফ কাপ পেঁয়াজ, তারপরে আমি 1.5 চা চামচ রসুন বাটা আর দিয়ে দিয়েছি ইয়েগুলো একদম ভাজি করে, তারপরে আমি এখানে করলাগুলো দিয়ে দিয়েছি। এখানে এই ভাজিটাতে আমি চিংড়ি মাছ ইউজ করিনি, আমি চিংড়ি মাছ ছাড়া এটা ভাজিটা করছি। আর আমি গোটা রসুন দিয়ে দিয়েছি আগের মতোই। আমার বড় ছেলে করলা ভাজিতে গোটা রসুনটা অনেক পছন্দ করে, আমি এভাবে দেই। খেতেও ভালো লাগে আর রসুনের জন্য করলার তিতাটাও অনেকাংশে কমে যায়। আর তেলটা একটু বেশি দিতে চেষ্টা করবেন। আর তেল যদি একটু বেশি হয় সেটা কিছু সমস্যা নেই, ভাজিটা যখন একদম কমপ্লিট হয়ে যাবে তখন আপনি যখন প্যানটা একটু কাত করে রেখে দিবেন ভাজিটা এক সাইড করে, তখন কিন্তু তেলটা একদম এক পাশে সরে যায় আর ভাজিটা আপনি এক সাইড থেকে আলাদা তুলে নেবেন। তখন কিন্তু আর আপনার ভাজিতে তেলটা বেশি মনে হবে না, তেলটা আলাদা সরে যাবে। তো এখানেও আমি কোনো হলুদ বা গুঁড়া মরিচ আমি এখানে ইউজ করি, শুধু লবণ দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। আর চেষ্টা করবেন ভাজিটা কখনো কোনো সবুজ শাক সবজি যখন রান্না করবেন ঢাকনা দিবেন না। ঢাকনা দিলে কিন্তু আপনার সবজির কালারটা চেঞ্জ হয়ে যাবে। ঢাকনা না দিয়ে ভাজিটা করতে চেষ্টা করবেন। তো আমি এটাকে এ পর্যায়ে এভাবে আস্তে করে আমি ভেজে নিচ্ছি, ভেজে আমি এটাকে রান্নাটা করে নিচ্ছি। এভাবে করবেন রান্নাগুলো, দেখবেন বাসায় যারা করলা ভাজি খায় না তারাও এইভাবে নিয়ে একবার খাইলে তখন দ্বিতীয়বার আবার চাইবে যে হ্যাঁ, এভাবে ভাজি করলে আর করলাটা তিতা লাগে না। তো ভাবলাম এই জন্যই আমি এভাবে করে যখন আমার এক্সপিরিয়েন্স হলো, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কারণ বিশেষ করে করলা যেহেতু অনেক ভালো একটা সবজি, মানুষের সবার জন্যই সবারই খাওয়া উচিত। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনার বাসায় যারা বিশেষ করে বাচ্চারা করলা ভাজিটা খেতে চায় না, তো এভাবে করে দিতে পারেন, দেখবেন বাচ্চারা অনেক পছন্দ করবে। আর তিতা যেহেতু লাগবে না, সবাই সবাই এভাবে খেতে চাইবে। আশা করি আমার আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যেহেতু আমি দুটো রেসিপি একসাথে শেয়ার করি সেই জন্য ভিডিওটা একটু লং হয়েছে। তারপরেও আশা করি আপনারা উপকৃত হবেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমি প্যানটা কাত করে তেলটা সরিয়ে আমি ভাজিটা উঠিয়ে নিয়েছি। আমার এটা ফাইনাল লুক।